Kaisa Pandani Bishingte Julabari Bidansaba Kendrovai Khobjak Virendranagor ADC Bileso Tiprasa Rung Sernaite Rung Sernaite Sone Bagai Hostel Foundation Anka Karakshala Kendriya Rung Montre Dharmender Pradani Yagrome Barzul by Kalage Virendranagor ADC Bileso Rung Sernai Rogni Bagai 50 bed day Rung Sernaite Rone Bagai 50 bed ni room Angnai Avon Bagai Foundation Klaizaka Ashalni Panda 5 months of Faka Julabari Bidansaba Kendroni MLA Eba Montri Shuklasura Nuadia South Hankorne Nakolnai Mohammad Sajjad Jolaibari Panchayat Samiti ne Chairman Tapas Datta Jolaibari Vlog ni BSc Chairman Ashok Mok Hankorne Education Tangbedek ni Nakolnai Bikas Debnath South Hankor Porishod ni Ozama Shambhu Manik Akoshong Pandawa Kok Nargmani Nukzaka Montri Shuklasura Nuatiano বিশ্বাস আজকে ভারত সরকার দেশের প্রধানমন্ত্রী নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডিজিটালাইজেশন হচ্ছে সেটা পসিবল হওয়ার কারণটা হচ্ছে এর পিছনে ভূমিকা রয়েছে শিক্ষার ব্যবস্থা আজকে মানুষের কাছে যদি শিক্ষা না পুষতো শিক্ষার ব্যবস্থাগুলি যদি গ্রামীণ এলাকা না পুষতো আজকে সেই ডিজিটালাইজেশনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার মতো স্কোপ থাকতো না হতো তাই তার কারণে আজকে গ্রামীণ এলাকায় বিগত সময়ে আমরা দেখতাম শুধু শহর এলাকাতে শিক্ষার ব্যবস্থা গুণগত মান থাকে গ্রামীণ এলাকাতে শিক্ষার ব্যবস্থা খুব করণীয় অবস্থা ছিল বিগত সময়ে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে এই যে 2024 এবং 2025 সালের যে শিক্ষাবর্ষের মধ্যে আমরা বিভিন্ন আমাদের ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট দেখেছি সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট দেখেছি আমাদের রাজ্যের মধ্যে গ্রামীণ এলাকায় থেকে অনেকজনে আজকে টপ র্যাঙ্কের মধ্যে পৌঁছে যাচ্ছে কারণটা হচ্ছে গ্রামীণ এলাকায় শিক্ষার ব্যবস্থা পৌঁছানোর জন্য আজকে 2018 পরে প্রায় 2018 আগে একলব্য স্কুলের সংখ্যা ছিল মাত্র 3 থেকে 4টি আর আজকে দিনে দাঁড়িয়ে মাত্র 5-6 বছরের মধ্যে প্রায় 21টি হচ্ছে আমাদের ত্রিপুরাতে টোটাল একলব্য সংখ্যার স্কুল সেই স্কুলগুলি কার জন্য জনজাতি অংশের জন্য সেই স্কুলে জনজাতি অংশরাই আজকে সুযোগ পাবে তার সঙ্গে বিভিন্ন এলাকাতে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এবং পিএম জন্মন প্রকল্পের মাধ্যমে দাসগুয়া প্রকল্পের মাধ্যমে একলব্য বা প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প সেটাও গ্রামীণ এলাকায় হোস্টেলের সংখ্যা অনেক বেড়ে গেছে যাতে গ্রামীণ এলাকায় ছেলেমেয়েরা পড়াশোনা করার ক্ষেত্রে যাতে হোস্টেলে থাকে যাতে পড়াশোনা করার স্কোপগুলি যাতে গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীরা যাতে এই সুযোগটা যাতে উপভোগ করতে পারে তার জন্য এই কাজ করছে। ব্যুরো রিপোর্ট কক্ষরা।